আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আজকে নদীরামু মেলা দিন পরে বাজারে গেছিল, যে বাজারে যে টুকিটাকি কিছু জিনিসপাতি কিনে নিয়ে আসলো। এটা আমাদের সামান্য কিছু, এটা কিন্তু আমাদের রোজার বাজার না, এটা আমাদের এমনি সিম্পল রান্না করা বাজার। আমরা তো চাকরি করি, এখনো স্যালারির টাকা পাইনি, তখন আমরা বাজার করি, স্যালারির টাকা পালি। দোকানদার হাতে যে এটা উঠেছে, এই যে পিএস কিনেছে 2 কেজি পেঁয়াজ কিনেছি, 1 কেজি রসুন, 3 কেজি আলু, এই যে 1 কেজি ছোলার ডাল। আর সবচেয়ে কিনা হয়েছে আজকে এই দেখেন, এই ডিমটা কিন্তু আমরা কোনো সময় কিনিনি। এই দেখেন শুকনো মরিচ, হলুদ কিনেছি, লবণ কিনেছি, জিরে বাটা। মনে করেন কিছুই ছিল না, অর্ধেক করে সব কিছু কিনা হয়েছে। কিন্তু আরো মেলা কিছু কিনা, হয়তো আবার 860 টাকা সার কিনলাম, আবার ডিম এদিকে না, মুরগি কিনলাম, ডিমের সাথে মুরগিও কিনেছি। ডিমের সাথে মুরগিও কিনা হয়েছে। ওইটা আর একটা ভিডিও দেখানো আছে, আর ওটা ফ্রিজে রেখে দিয়ে ওইটা আসলাম, ফ্রিজে রেখে দিছে। রেখে আসলাম। তো আসলে গরিবের বাজার আপনাদের কেমন লাগছে, গরিবের ভিডিওটা দেখতে, আপনাদের গরিব ভাই ও ভাবির ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে আপুর, অবশ্যই কমেন্টে জানাবেন। মানুষ হয়তো কত কিছুই কিনে দেখাতে পারে, আমরা হয়তো অত কিছু দেখাতে পারি না। আমাদের যতটুক, আমরা যা খাই, হ্যাঁ, আমরা করি, যখন যা যা করি খাই, তাই। আমাদের যতটুকু সমর্থের ভিতরে আছে আমরা কিন্তু সেটাই করি, সেটাই দেখাই। যে আমরা যে ভিডিও ছাড়বো বলে ভালো কিছুই দেখাতে হবে তা না, আমাদের যখন যেটা থাকে দেখেন তখন সেটাই আমরা দেখাই। তো দেখো ডিম, দেখো তো কয়টা দিয়েছে, 22টা দেওয়ার কথা নয় দেখেন, কিন্তু ডিমের দামটা কমই আছে, কম 22টা 200 টাকা নিয়েছে না, রাইট? 9 টাকা পিস। 9 টাকা পিস। তো এই দেখেন নদীর আমসে ডিমগুলো লাভ আসছে। ডিমগুলো বড় বড় না। হুম, উনি দেখো উপরের খাঁচাতে কিন্তু দিল না, নিচের খাঁচার থেকে দিছিল। সে ডিমগুলো বুনে বুনে রেখে দিচ্ছে এর ভিতরে। কিন্তু দোকানদার কিন্তু ভালো ডিমই দিয়েছে, দোকানদারকে দায়িত্ব দিলি বুঝেছো, ভালো তাই দেয়। কিছু লোক আছে দায়িত্ব দিলে ভালোটা দেয়, কিছু লোক আছে দায়িত্ব দিলে কুমাতা দেয়, সবাই তো আর একরকম না। 22টা। 22টা কম দেবে না, না, 22টা। নদী এখন সিদ্ধ হয়ে খাবে, দুটো সিদ্ধ করে দেবো। আর এই যে পেঁয়াজ দুটো বাঁচিয়ে নিই। কিছু ওই যে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করার জন্য রেখে দিচ্ছে। যেগুলো বেশি কাঁচা ওইগুলো রেখে দেবো, ওইগুলো রান্না করে আগে খেয়ে ফেলাম। সেজন্য বেছে নিচ্ছ, মানে ভালোটার পাশে যদি কুমাতা রেখে দেওয়া হয় সেই জিনিসটা নষ্ট হয়ে যায়, তাই তো? তা তো আর এই কাঁচাটা তো এই যে 2টা মানে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে থাকে, দেখা যাচ্ছে যে পেঁয়াজ সবই ভালো, একটু ছোটো সাইজ। কিন্তু এই ভর্তা খাওয়ার জন্য যে তোমার কোনো কিছু করার জন্য যে বড় পেঁয়াজ কাটিয়ে ধোয়া আমার লাগে, কাছে এই পেঁয়াজই কিন্তু ভালো। ছোট পেঁয়াজটা ভালো হয়, মানে একবারেই একটার মধ্যে হয়ে যায়। আর এটা তো তোমার দেশি পেঁয়াজ, হ্যাঁ, এর ঝাল বেশি, একটু তোমার ওই পেঁয়াজ দুটো তিনটে লাগবে, আর এটা কিন্তু দুটো হলেই তাই হয়ে যায়। সবই রেখে নেব সেটা একটু। এটাকে থুয়ে দিলে তোমার শুকায় যাবে না। এমনি শুকায়, এমনি অনেকগুলো পেঁয়াজ কিনে থাকবো বুঝেছো রোজার রোজার আগে মধ্যে। কিনবা না, মানে আপাতত মোটাই ছিল না, তাই কিনে নিয়ে আসি। তারপর গাড়ি ঘোড়া তো বন্ধ থাকবে, যে বাজারে যে যাবো, তাই না? এই কদিন খাওয়া লাগবে। আপনারা দোয়া করবেন, আমার ধানের জমিটাই আজকে আব্বা সার কিনে দিয়েছে। এই সর্বপ্রথম সার কিনলাম, তাই না? চাষে তো চাষই করি না, আমি ভুঁই চিনি না, কোনোদিনই তাই ভুঁইটা আমার দিয়েছে 8 কাঠা।
পানির দাম টাম সব দিয়ে আছে, লাগানো ফুল কমপ্লিট। আব্বা করে খালি সার কিনে তুমি বুঝে নাও। তো এখন আমি সার কিনে দিলাম, আব্বা যে বুঝে দিয়ে আছে নিজের কাছে খুবই ভালো লাগছে। এগুলো অন্তত রেখে দিই। চাউলটা তো আর কিনা লাগবে না, না কিনে দেবো হ্যাঁ, আল্লাহ দিলে আল্লাহ দিলি। চাল আর কিনা লাগবে না। তারপর গুঁড়ো বানাতে গেলে যে তোমার চাল কিনা লাগে, আলো চাল, সেটা তো আর কিনা লাগবে না। এগুলো রেখে দিই। দাও, ওইগুলোর ভিতরে ছিটিয়ে রাখবো, কোথায় হ্যাঁ, রাখবো না। সেটাই রাখছি। আর আলুগুলো রেখে দিলাম। রসুনগুলো ছিটিয়ে রেখে দাও ওর মধ্যে। এই করবি? ওই মাছটা চচড়ি করবা, তাই না? এগুলো সব করে রাখলাম। আর এইগুলো রেখে রাখছি। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের পাশে থেকে আমাদের জন্য আমরা যাতে নতুন নতুন ভিডিও করে আপনাদের দেখাতে পারি তার ব্যবস্থা আপনারাই করে দিন। এখন এইগুলো বাজারগুলো এখন আমি আবার গুছাই রাখবো, ডিমগুলো ফ্রিজে রাখবো, আর বাজারগুলো রেখে ভিতরে রেখে দেবো। ইনশাল্লাহ আপনারা পাশে যেভাবে আছেন এইভাবে থাকতে আমরা পারবো না, কিন্তু যেমন কি মা? আচ্ছা বলে এই আলুগুলো দিয়ে রেখে দিই। এই দেখেন র্যাকের ভিতরে সবগুলো আবার রেখে দিচ্ছে, এই আলুটা কাটাবো ওটা তো রেখে দেয়। বেশি আলু দিও না, না, আলুগুলো একটু বেশি একটা পেঁয়াজ দিবা বেশি করে। একটু দিই। হ্যাঁ ওটা দিও। পেঁয়াজ বেশি করে দিলে ভালো। রাত্রের খাবার তো একটা হলেই হয়ে যাবে। পেঁয়াজ তো দিতে পারি, কাইটে দেখ পানি কত লাগে। আচ্ছা, আলুটা একটু ছিটিয়ে দেবো। হ্যাঁ 5 কেজি আলু কিনে নিয়ে আসবো, 5 কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসবো, বুঝা হবে। হুম, আর হলো 1 কেজি রসুন কিনে নিয়ে আসবো, 1 কেজি লঙ্কা দিয়ে কিনে তোমার তো নিয়ে যাবো না। বাজারে কিন্তু যখন বেশি কিছু কিনতে যাতে হয় তখন কিন্তু নদীর আমদ ছাড়া যায় না, যে কোনে কি উল্টো পাল্টা কিনবা না। দোকানদারও কাছে না যে ভাই ভালোই করেছে, যেতে কথা না শোনা লাগে, যে রানবে তার নিয়ে আসে বাজার করলেই ভালো হয়। আমারও সেই কিছু কয় না, আমি যেটা যাই কিছুই করি সেইটাই ঠিক আছে। মোটেই কিছু ছিল না, যাই হোক নাকি হ্যাঁ টুকিটাকি সব জিনিসই কেনা হলো। সবজি বাজার ছিল না, মনে করেন যে এই র্যাকটা বুঝেছো আবার ফাঁকা করে দেবা, দুধ আমাদের জিনিসপত্র এনে সব এটা মেছিয়ে দিবা না। ধুয়ে ভিতরে মশলাগুলো রেখে দেবো। হ্যাঁ এগুলো সব এটার ভিতরে রেখে দাও। এই পলিথিন পাচ্ছিল না, হুম, যাক আমার লাগবে। ডাল ডালগুলো ভিতরে রেখে দিই। ঠিক আছে, শুকনো জল তো লাগবে না, কোনো কিছু লাগবে না, জিরে লাগবে না, মশলা কাঁচতে লাগবে না, লবণ এক প্যাকেট আর 1 প্যাকেট রাখতে পারবে। এগুলো লাগবে, পাউডার বাইরে সব কাঠি কাচতে লাগবে না কাটতে। তেলের বোতল ঘুরে দিতে হবে, আর এই তেলের বোতলটা খুলে ওটা দিয়ে রাখবো, দিয়ে যাবো তো। প্যাকেট দুটো দিয়ে আমার ওখানে বাদিয়ে থাকো না, আব্বা বাজার করে। হলুদটা হলো না। না। এই আমাদের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগার কথা, তাই না দেমো? তোমার সবসময় যেতটুকুই দেখাই নতুন কিছু দেখানোর সবসময় চেষ্টা করি। আমরা যেটা কিনি সেটাই দেখাই, যে ভিডিও করছি যে বাড়তি কোনো কিছু দেখানো লাগবে কিন্তু আমরা সেটা করি না। আমার সমর্থর ভিতরে আমি যেটুকু আছি সেটুকুর ভিতরে চলি, সেইটুকুই দেখাই। এখানে যে কটা কত কোটি কিনে না। আচ্ছা
তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই। শেষের না ঘুরে তো আপনারা এগুলোর উপর ঘুরে। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি যাতে আমরা সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ। নদীর আম্মু রেখে দিই। আচ্ছা নদীর আম্মু ওই দেখেন গুছিয়ে রেখে দিচ্ছে। তো আমার কাজ করো। তো সোজা হও। ওটা ভালো না। নদীর আম্মু কিন্তু শরীরটা দেখেছে না অসুস্থ।